শুধু হুগলি নয়, বাংলার ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম হাজী মোহাম্মদ মহসিন ইস্পাহানি। আশুতোষ মুখোপাধ্যায় তাঁকে 18 শতকের সেরা বাঙালি সন্তানদের অন্যতম বলেছিলেন। বিরাট ভূসম্পত্তির মালিক হয়েও নির্দ্বিধায় তা জনশিক্ষা, জনস্বাস্থ্য খাতে উৎসর্গ করেছিলেন মহসিন। 1732 সালে এই হুগলিতেই তাঁর জন্ম হয়। বাবা হাজী ফয়জুল্লাহ, মা জায়নাব খানম ছাড়াও মহসিনের পরিবারে ছিলেন দিদি মন্নুজান খানম। দিদির সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল মহসিনের। আগা সিরাজি নামের এক পণ্ডিত তথা পরিব্রাজকের কাছে প্রাথমিক শিক্ষা লাভ করে মহসিন। পরে তিনি মুর্শিদাবাদে গিয়ে ইসলামিক শিক্ষা, দর্শনে জ্ঞানার্জন করেন। শিক্ষা লাভের পর হুগলিতে ফিরে জানতে পারেন পরিবারের লোকজনই বিপুল সম্পত্তি দখলের জন্য মন্নুজানকে বিষ খাইয়ে মারতে চাইছে। দিদিকে সতর্ক করার পর মির্জা সালাউদ্দিনের সঙ্গে তার বিয়ের বন্দোবস্ত করেন মহসিন। এই মির্জা সালাউদ্দিন ছিলেন তৎকালীন হুগলির ফৌজদার ও নবাব আলীবর্দী খাঁর বিশেষ স্নেহভাজন। দিদির জীবনের সুবন্দোবস্ত করে 32 বছর বয়সে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন মহসিন। দিল্লি, আগ্রা ঘুরে কাবুল হয়ে চলে যান মক্কায়। সেখানে হজ পালন করে মদিনায় চলে আসেন হাজী মোহাম্মদ মহসিন। 27 বছর বিদেশে কাটিয়ে মহসিন হুগলিতে ফিরে দিদির সঙ্গে জমিদারি দেখাশোনা শুরু করলেন। এর 3 বছরের মাথায় মন্নুজান খানমের প্রয়াণে সম্পত্তির মালিক হলেন 73 বছরের মহসিন। 1806 সাল নাগাদ তিনি ট্রাস্ট গঠন করে সমস্ত সম্পত্তি হুগলির মানুষের শিক্ষা, স্বাস্থ্য খাতে দান করেন। বলা হয়, ইংরেজ সরকারের রাজস্ব মেটানোর পর যা থাকবে তাই দিয়ে দুস্থ পড়ুয়াদের শিক্ষা, দরিদ্রদের খাদ্য সংস্থান এবং বাকি টাকায় ট্রাস্টের খরচ ও 2 ট্রাস্টির বেতন চলবে। $1,56,000 টাকার বার্ষিক টার্নওভারের ট্রাস্টের কাজ ভালোই চলছিল। 80 বছর বয়সে 1812 সালের 29 নভেম্বর এই মহান প্রাণের জীবনাবসান হয়। কয়েক বছরের মধ্যেই ট্রাস্টের টাকা তছরূপের বিষয়টি প্রকাশ্যে আসে। তৎকালীন ইংরেজ গভর্নর চার্লস মেটকাফ গোটা বিষয়টি কড়া হাতে সামলান। মেটকাফের তত্ত্বাবধানেই হাজী মোহাম্মদ মহসিনের ইচ্ছে পূরণ শুরু হয়। 1836 সালে ট্রাস্টের টাকায় তৈরি হয় হুগলির মহসিন কলেজ। বাংলার নবজাগরণে যে কলেজের বিরাট ভূমিকা রয়েছে। হুগলির সদর হাসপাতাল, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সহ হুগলির মানুষের পর্যটন, পানীয় জলের বন্দোবস্তও হয় মহসিনের ট্রাস্টের অনুদানে। এদিকে মেটকাফের কড়া নিয়ন্ত্রণে তখন ট্রাস্টের হাল ধরেছেন মতোয়ালি সৈয়দ কেরামত আলী। তাঁর তত্ত্বাবধানে তৈরি হয় আজকের ইমামবাড়া।
42 বিঘা জমির উপরে এই ইমামবাড়া তৈরিতে সময় লেগেছিল 16 বছর। (1861 সালে ইমামবাড়া তৈরির কাজ সম্পূর্ণ হয়। এর আগেই লন্ডনের ব্ল্যাক অ্যান্ড মারে কোম্পানি নির্মিত জোড়া ডায়ালের ফার্সি হরফযুক্ত ঘড়িটি তৈরি করিয়ে নিয়ে আসেন কেরামত আলী। শোনা যায় লন্ডনের বিগ বেনের থেকেও বয়স্ক এই ইমামবাড়ার ঘড়ি। সেই সময় এই ঘড়ির দাম পড়েছিল 11,721 টাকা। ঘড়িটিতে 30, 40 ও 80 মনের 3খানা ঘণ্টা রয়েছে। (30 ও 40 মনের ঘণ্টা দুটি প্রতি 15 মিনিট অন্তর বাজে, আর 80 মনের ঘণ্টাটি বাজে 1 ঘণ্টা অন্তর। দশ কেজি ওজনের চাবি দিয়ে ঘড়িটিকে দম দিতে দুজন সুঠাম মানুষের 8 ঘন্টা সময় লেগে যায়। ইমামবাড়া মানে ইমামের বাড়ি। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই দুপাশে রয়েছে তাজিয়াখানা ও শরবতখানা। মূলত মহরমের জুলুসে এখানে লোক সমাগম হয়, তখনই তাজিয়া বেরোয়, আর অতিথি আপ্যায়নে তৈরি হয় শরবত। প্রবেশপথের মুখোমুখি জরি দালান হলো প্রার্থনা কক্ষ। ডান ও বাম দিকে অবিকল দুটি দালান রয়েছে। একসময় এর একদিকে ছাত্রাবাস ও মাদ্রাসা ছিল। অন্যদিকে অতিথিশালা ও ইংরেজি মাধ্যমের একটি স্কুল চলত। ইমামবাড়ার পূর্ব দিকের বাগানে গঙ্গার কাছেই রয়েছে সূর্য ঘড়ি। সিমেন্টের বেদিতে থাকা এই ঘড়িতে ছিল পিতলের ডায়াল, পরে তা চুরি হয়ে যায়। যে ওয়াকফ ডিড বা তৌলিয়াতনামার মাধ্যমে যাবতীয় সম্পত্তি দান করেছিলেন হাজী মোহাম্মদ মহসিন, সেটি ইমামবাড়ার পূর্ব দিকের দেওয়ালে ইংরেজি ও ফার্সি ভাষায় লেখা আছে। পড়ন্ত বিকেলে তৌলিয়াতনামাকে একা রেখে আলো তখন জরি দালানে। ঠিকরে পড়া বর্ণময়তায় রঙিন স্বপ্ন বুনছে বেলজিয়াম কাজ। শীতের কুয়াশা মেখে আধার নামছে জুবিলি ব্রিজে। একদা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হুগলি নদীর উপরে এই সেতু তৈরির জন্য মহসিনের থেকেই জমি কিনেছিল। ইমামবাড়ার অদূরে এখানে চিরঘুমে শায়িত আছেন ইরানি বণিকপুত্র হাজী মোহাম্মদ মহসিন ইস্পাহানি। কালের নিয়মে সমাজ সংস্কারক দানশীল মহসিন আজ জনমনে বিস্তৃত। তবুও হুগলিবাসীর কাছেই তিনি পরম প্রাপ্তি।
আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর যদি ভিডিও আগের এবং পরেরগুলি দেখতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাছাড়া এসব ঐতিহাসিক স্থানে বেড়াতে যাওয়ার ইচ্ছে থাকলে আমাদের যে ওয়েবসাইট রয়েছে bongnak.com সেখানে ভিজিট করুন। নমস্কার।